হর্সের আওয়াজ করছো, করো। খেলা শিখেছে, লুকিয়ে যাচ্ছে, বক্সের মধ্যে ঢুকে আছে। আমাদের জিম। আমি রাজাকে আর তোমাকে দেখবো বলে আমি ডাকলাম, তুমি বললাম না 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 ঠিক আছে। বাবা ও ছেলে খাওয়ালো পাপড়ি চাটটা অ্যামেজিং, ধোঁয়া উঠছে। বাহ, সবাই বলছেন কেএফসির মতোই। কেএফসির মতোই তো। কেএফসি মানে কেএফসির মতন আছে। এখানে আপনার স্ট্রিপ থাকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 নম্বর মাথায় স্ট্রিপ। আমার সেল ছিল 50 কেজি 50। Guys, good morning. Welcome back to the channel. যার নাম রাজা মধুবনী, to a brand new vlog. এখন আমি কেশবের পাউরুটি রান্না করছি। এখানে রান্না হচ্ছে, বাটা মাছ ভাজা হবে। বাবা, মায়ের দেওয়া স্পাইডারম্যানটার বন্দুকের সব তার মার বের করে দিয়েছে। তার ভেতরে ছিল এমন টান মেরেছে, তার বেরিয়ে গেছে। এখানে কি সুন্দর খেলনাগুলো, মিষ্টি খেলনা। এই 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 ধত্ত ধত্ত ধত না বাবা, শোনা, খুব ভালো, খুব ভালো। তুই নাপি পড়বি, প্যান্ট পরবি, হ্যাঁ ভেবে যাবি তো, ছাপুজি যাবি তো? হ্যাঁ যাবে যাবে। তোমার ছাপুজি বাড়ি নিয়ে যাবো, বেউ বেউ করবে, চকলেট কিনে দেবো। ও ভালো রে, ওকে কিনে চকলেট। ওকে কিনে ওকে ওকে। তো হাসছিস কেন রে? বাবা কিছুতেই প্যান্ট পরবে না, উল্টো প্যান্ট পরে দিয়ে যা। এই পেটে ডাইনোসর কামড়েছে, পেটে ডাইনোসর কামড়েছে বাবা রে। এর কানে ম্যাও ঢুকিয়ে দাও তো, কানে ম্যাও ঢুকিয়ে দাও। এসব দেখ ডাইনোসরের। এতে কারা আছে না, এতে কারা আছে, কে কে আছে ভিতরে? অনেক অ্যানিমালস আছে। এতক্ষণ আমাদের পার্লারে ব্রাইডাল মেকওভার প্যাকেজের আমি প্রমোশনাল ভিডিও ছাড়লাম, অ্যাড ছাড়লাম। এবার কেশবের জন্য কিছু জিনিস এনেছি। কোনটা খাবি বল, কোনটা খাবি? হ্যাঁ, এটা অরেঞ্জ ক্রিম। বলি বাবা, পুরো হ্যাঁ, গুড 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 গুড, এরকম ভাবে খাও। এতগুলো খেলনা কার? কি করছিস তুই? হর্সের আওয়াজ করছো, করো করো। ওলে বাবা, দিস ইজ গুড। তুমি হর্সের আওয়াজ করছো, হর্সের আওয়াজ। এটা কি ডগ? ডগ করো, ডগ ডগ। এটা হর্স, এটা হর্স। ওলে বাবা, দেখো কিভাবে এখন খেলা শিখেছে, লুকিয়ে যাচ্ছে, বক্সের মধ্যে ঢুকে আছে। এরকম যদি বক্সে ঢুকে যায় আর আমরা ঘরে না থাকি, তাহলে তোকে খুঁজেই পাবো না। গাইস, ব্লগটা কিন্তু লাস্ট অব্দি দেখা যায়, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তবে আমি চলে এসেছি রোজকারের মতোই একটা অ্যামেজিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার লাইফস্টাইলে। সেটা হচ্ছে লাভ ল্যাব স্ট্রেচ মার্ক অয়েল ফর প্রেগনেন্ট লেডিজ অ্যান্ড নিউ মাদার্স। এটা হচ্ছে খুব লাইট ওয়েট অয়েল অ্যান্ড ভীষণ নন গ্রিজি অয়েল। গাইজ, এর মধ্যে গুডনেস অফ অনিয়ন অয়েল আছে। অনিয়ন অয়েল কি করে? অনিয়ন অয়েল হাইড্রেটস, প্রিভেন্টস স্ট্রেচ মার্কস অ্যান্ড গিভস আস ইউভি প্রোটেকশন। ক্যালেন্ডুলা অয়েল আছে which moisturizes skin, আর ভিটামিন ই আছে which is antioxidant, means it minimizes scars. Please read the instructions carefully regarding its application and don't forget to consult your doctor once before using it. Guys, Love Lab stretch mark oil যদি তোমরা পারচেজ করতে চাও তাহলে তোমাদের কোথায় যেতে হবে? Well, you guys have to visit Love Lab's website which is www.lovelab.com. এছাড়াও Love Lab's সমস্ত products including this one তোমরা Amazon-এও পেয়ে যেতে পারো। All the links are given in my description box. Go and check them out. কোথায় বলো তো? কোথায় বলো। নড়ছে? কোনো মানে আছে এটা? বলো তুমি। এবার তো ধরো ঘরে আমরা কেউ নেই, বুঝেছো? ওকে দেখতে পাচ্ছি, গেলাম এখানেই ছিল, ধরো এসে তো আর দেখতে পাবো না, ও তো এরকম ঢুকে যাবে বাক্সে। পুরো ঢুকে গেছে তো। এবার ধরো মামুনি, তুমি ওকে ঘরেই দেখে গেলে যে ঘরেই আছে, বাথরুমে গেলে এসে তো আর দেখতে পাবে না, বুকুরে যাবে কিনা বলো? বাবা,
এইসব কথা বলো আর ও তো কোনো আওয়াজও করছে না। কে? মা পুরো পাশ ফিরে শুয়ে আছে। নোংরা লাগছে, চলে এসো, চলে এসো। এই এবার ভাত খাবো, ভাত খাবো। এই দিকটা যদি জানো, এই শুরুটা মাথা দিকে গেলে মুশকিল হবে। মাথায় ওটা তো বন্ধ, ওই দিকটা। না না, ফাঁকা আছে, দেখেছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিম। এই ওয়ালটা ওয়ালপেপার লাগানো হয়েছে, তোমরা জানো কিরকম লাগলো। তো জিমটা আমরা রিনোভেট করছি বাই দ্য ওয়ে। পুরো কি সুন্দর কিরকম করা হবে সেটা তোমাদেরই পুরো জিমটা ট্যুর করে দেখাবো। এটা ওয়ান পোর্শন অফ দ্য জিম। আমার লাইফে এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে আমি বজরংবলীর কৃপা পেয়েছি। সবাই ভাবতে পারে যে খুব সামান্য বিষয় আমরা ঠাকুরকে রাখি। অ্যাকচুয়ালি আমরা এরকমই, মানে রাজা এবং আমরা এরকমই। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, মানে নেওয়া এবং ছাড়া, এটা তো খুব সামান্য বিষয় নয় কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং ঈশ্বরের ইচ্ছা আছে বলেই আমরা ব্রিদ ইন করতে পারছি, ব্রিদ আউট করতে পারছি। যেদিন এটা করতে পারবো না সেদিন তো সব শেষ। তো এটা খুব সামান্য বিষয় মনে হবে অনেকের, সবারই, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি সামান্য, এটাই অসামান্য। এবং এটার জন্য আমরা সব করতে পারি, তাই না? অবশ্যই। তোমাদেরকে আরেকটা ছোট্ট হেলথটাই মানুষের সবকিছু। তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে আমরা নিউ টাউনে গিয়েছিলাম ফ্ল্যাটে। তো সেদিন আমরা, মানে অনেক দিন হয় যে আমরা যাই গিয়ে চলে আসি, সেদিন আমরা ছিলাম আমি, মধুবনী আর কেশব। তো কেশব ঘুমিয়ে যাওয়ার পরে তো আমরা ওই ব্যালকনির যে জায়গাটা আছে ওইখানে বসে আমরা গল্প করছি, গান চলছে অরিজিৎ সিং এর। তো তখন আমি মধুবনীকে বলছিলাম যে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমার মনে আছে আমি সি সেকশনে পড়তাম, 7C ক্লাসরুম থেকে, ওটা 3 তলার উপরে ছিল, রকেট বানিয়ে ছোড়া হতো টিফিন টাইমে। তো আমি ভাবতাম যখন বড় হবো না, একটা উঁচু বাড়িতে গিয়ে খালি রকেট বানাবো আর ছুড়বো। ছোটবেলায় এরকম অনেকেরই তোমাদের মেমোরিজ থাকে। আমি বললাম দেখো এখন বড় হয়েছি, উঁচু বিল্ডিংয়ে আমরা থাকি, ওটা তো 3 তলা ছিল, এটা তো 9 তলা 10 তলার উপরে থাকি আমরা, কিন্তু রকেট বানাতেই ভুলে গেছি। ও বলছিল হ্যাঁ, ইউ ওন্ট বিলিভ ইউ গাইজ হোয়াট হ্যাপেন্ড নেক্সট ডে। পরের দিন সকালে, টুমরো মর্নিং, পরের দিন আমি উঠে আমার ফ্ল্যাটের কলাপসিবলটা খুলে দেখছি যে ওখানে রকেট রয়েছে। আমরা তোমাদেরকে রকেটটা দেখাবো, ওটা ফ্ল্যাটে এখনো রাখা আছে। এটা একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত, মানে এটা আনবিলিভেবল। রকেটটা পুরো একদম নিট করে বানানো, সুন্দর করে বানানো, এবং বেশ অনেকটা রেঞ্জ যাচ্ছে, মানে এত ভালো বানানো। অনেকে নরমালি বানায় তো সেটা খুব একটা ওড়ে না, এটা সোয়াপ করে যাচ্ছে। 9 তলার 10 তলার উপর একটা নিউ টাউনের ফ্ল্যাটে, ওখানে কি রকেট বানিয়ে রাত্রিবেলা ফেলে দেবে। এবং অদ্ভুত ভাবে কোলাপসিবলটা, মানে একদম দরজার সামনে গ্যাপে কোলাপসিবল আটকে ছিল। সো দিস ইজ অ্যানাদার ইনসিডেন্ট হ্যাপেন্ড উইথ মি। এরকম অনেক ঘটনা ঘটেছে আমার সাথে, মধুবনীর সাথে, পরে একদিন বলবো। হ্যাঁ, কয়েকদিন আগে সরস্বতী পুজোর সময় তোমরা যারা আমাদের ব্লগস নিয়মিত ফলো করো জানো, ওই দিনও কেশবের রাত্রে খুব জ্বর ছিল, এবং আমি ব্লগে ওটা বলেও ছিলাম, 1.5 জ্বর উঠেছিল। তো তারপরের দিন 3.5 জ্বর উঠেছিল। এবং তখন থেকে আমি কনস্ট্যান্ট মা তারাকে বলে গেছি, আমার ঘরে মা তারা আছে, তোমরা দেখেছো, যে তুমি, মানে মা তুমি ওকে একদম সারিয়ে দাও। তো মাকে কনস্ট্যান্ট ডেকে গেছি, তো মা সত্যি সারিয়ে দিয়েছে। তাই আমার মন থেকে আমি এটা ঠিক করেছি যে আমরা সবাই মিলে একবার তারাপীঠে যাব, এর মধ্যে মা তারাকে দর্শন করব। তো সেটা এর মধ্যেই আমরা যাব, সেটা একটা দারুণ ব্লগ হবে। তো আমাদের চ্যানেলে তোমরা সবসময় ব্লগস দেখতে থাকো, শেয়ার করতে থাকো। একটু ধরে নিলে ভালো, হাত ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ব্লগস তোমরা ফলো করতে থেকো, সবকিছু সবার সাথে শেয়ার করো, যাদের তোমরা চেনো জানো, রিলেটিভস, ফ্যামিলি, ফ্রেন্ডস, কালিগস, এবং প্রত্যেককে বলো আমাদের চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে। আমরা খুব শিগগিরই মায়ের কাছে যাব, তারাপীঠে যাবই, কারণ আমাদের প্রচন্ড টেনশন হয়ে গেছিল। ছেলের ওরকম প্রথমে তো 1.5 জ্বর উঠলো সরস্বতী পুজোর দিন, তারপরের দিন 3.5 উঠলো। তো ইট ওয়াজ লাইক, আর সারা রাত রাজার আমি জেগে জলপট্টি দিচ্ছি, সারা রাত, মানে গা পুরো গরম, মানে তাপ বেরোচ্ছে। তো মাকে বলার পর থেকে না, মা তারাকে জানানোর পর থেকে একবারও আর জ্বর আসেনি। তো যেতেই হবে তারাপীঠে। হে গাইস, তো চলো, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, লাঞ্চ ফাঞ্চ করে কেশবের একপ্রস্থ ঘুম হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পার্লারে আমাদের কিছু ক্লায়েন্টস আছে, তো তাদের সঙ্গে তোমাদের একটু কথা বলিয়ে দেবো। চলো। ওকে, তো আমি নিচ থেকে এখন ঘুরে এলাম। নিচে আমাদের পার্লারটা তো বেসিক্যালি পুরো ফিমেল সেকশন, তো নিচে হাইড্রোফেশিয়াল হচ্ছে, অ্যান্ড একটু আগে কেয়ার স্মুথ হলো, তারপর গ্লোবাল কালার হলো, তারপর স্মুথনিং হয়েছে, অ্যান্ড ক্লায়েন্টস দে আর ভেরি হ্যাপি।
তো শুনে খুব ভালো লাগে when you know your business gets recognized and people love your services. So এটা ভীষণ ভীষণ একটা এন্টারপ্রেনারের জন্য মানে it gives মানে কি বলবো an added boost up, যে আরো ভালো কাজ করতে হবে, আরো ভালোভাবে ঘুরিয়ে যাচ্ছে আরেকজন, আরো ভালোভাবে বিজনেসটাকে মানে সমস্ত যা যা করার ইনভেস্টমেন্ট বলো, যেভাবে বিজনেসটাকে আরো উপরে নিয়ে যেতে হয় সেগুলো করার এনকারেজমেন্ট পাওয়া যায়, আরো বেটার সার্ভিসেস যাতে ক্লায়েন্টসদের কিভাবে দেওয়া যায় সেইটার ব্যাপারে ভাবা যায়। তো এই হচ্ছে আপাতত আমাদের সিনারিও। আর আজকে তোমাদের যদিও তোমরা এতদিনে দেখে নিয়েছো, তবুও আমি বলে রাখছি আমাদের ব্রাইডাল মেকওভারের একটা প্যাকেজ আমি আজকে আমাদের মধুবনিস হেয়ার অ্যান্ড বিউটি সালনের তরফ থেকে লঞ্চ করেছি ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিলে। তো সেটা হচ্ছে যে বিয়েতে তো প্রচুর খরচ হয়, প্রচুর খরচ, এবং কোথা থেকে যে খরচগুলো বাড়তে থাকে তার কোনো মানে সীমানা পাওয়া যায় না, খরচ বাড়তেই থাকে। সো আনুষঙ্গিক প্রচুর খরচ থাকে। তো এবার একটা মেইন জিনিস যেটা কনে পক্ষ মানে অলরেডি সেই টাকাটা সরিয়ে রাখে, সেটা হচ্ছে বিয়ের দিন মানে সাজগোজ, মেকআপ, হেয়ার, কস্টিউম এইগুলো নিয়েও একটা মানে চিন্তা থাকে যে কাকে দিয়ে সাজাবো, এত সে চার্জ করবে, এতটা টাকা সরিয়ে রাখে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের তরফ থেকে একটা প্রপোজাল নিয়ে এসেছি। আমাদের তরফ থেকে বিয়ের ওইটুকু পার্টের খরচ তোমাদের সবার কমানোর চেষ্টায় আমরা এই অফারটা লঞ্চ করেছি। সেটা হচ্ছে আমাদের মধুবনিস হেয়ার বিউটি সালনের ব্রাইডাল প্যাকেজ সবার জন্য মানে সবার জন্য আমরা দিচ্ছি ব্রাইডাল মেকআপ, কলকা, চন্দন, হেয়ার অ্যান্ড শাড়ি ড্রেপিং, কস্টিউম, সবকিছু, এই সব কিছু মাত্র 5,000 টাকায়, at only ₹5,000 এই সব কিছু। তো সেইটা অ্যাভেল করতে হলে, সেটা গ্র্যাব করতে হলে যোগাযোগ করতে হবে 8585817429 নম্বরে। তোমাদের যদি কারোর সামনে বিয়ে থাকে বা রিলেটিভের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে কারোর বিয়ে থাকে, এই ভিডিওটা একটুখানি তাকে ফরওয়ার্ড করে দিও, শেয়ার করে দিও। আমি রাজাকে আর তোমাকে দেখবো বলে আমি ডাকলাম, তুমি বললাম না 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 ঠিক আছে, এসব বাই করে দাও, টাটা করে দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এখন মুড নেই, ওর ক্লাস দেওয়া হয়ে গেছে, ওর কাজ শেষ। আসি, হ্যাঁ, টাটা টাটা, ভালো থাকবেন। কেশব টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। খুব পার্লার থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে ছেলেকে দুধ হরলিক্স খাওয়াবো, তারপর কোথাও একটু বেরোনোর ইচ্ছে আছে, দেখা যাক কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্লার থেকে এখন বাড়িতে ঢুকতেই মামুনি আমার মাথায় একটা পোকা ঢুকিয়েছে, সেটা হচ্ছে ভেলপুরি আর পাপড়ি চাটের পোকা, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরে ওকে বলছে জল ভরা সন্দেশ খেতে, আমি বললাম বলো এখন কেউ জল ভরা সন্দেশ খায়? হ্যাঁ, এখন পাপড়ি চাট খায়, ভেলপুরি খায়। এই মাথা নাচ, এই দেখো, ও মাথা নাচছে, ও মাথা নাচে, ও মাথা নাচে, ও মাথা নাচে, উল্লি বাবা, উল্লি বাবা, ওই মাথা নাচছে, মাথা নাচে, আরো জোরে, আরো জোরে, কটা রুটি করবে? দুটো। দেখো ফুচকা এনেছে, তার সাথে পাপড়ি চাট এনেছে। কেমন জানো পাপড়ি চাট মামুনি শুরু করে দিয়েছে, এবার আমি খাবো আমারটা এখানে, এন্ড তার সাথে এরপর ফুচকা আছে, আর কেশবের দুধ রেডি। এইবার সেই ঐতিহাসিক মুহূর্তটা ঘটতে চলেছে, যখন আমি চাট পাপড়িটা মুখে দেব প্রথম। এখন গন্ধ নিলাম, খুব ভালো, এবার কামড়াবো। স্বর্গ স্বর্গ। পাপড়ি চাট খাবি? আমরা মায়ের বেটা এখন খাচ্ছি, আর ওদিকে মামুনিও আসছে। তোমার বেটা আসছে, মামুনি রাজাকে ফোন করালো, ও খাবে কিনা, এই যে রাজা আসছে। কত রাজা ও বলছে আমরা মা বেটা খাচ্ছি, আমরা মা বেটা খাই নি। কি পাপড়ি চাটটা কোথায়? এই তো এটাই আমি অর্ধেকটা খেয়েছি, অনেক তো নেই আছে, দেখতে পাচ্ছ না তুমি? ও তুই ওখানে বাবা ওই যে দেখাচ্ছে তোমার খাচ্ছে, খাও, খেয়ে নাও। খুব টাটকা দিয়েছে, কোনোটা গন্ধ নেই, এটা পুরো খাতি।
ওরে বাবা ও ছেলে খাওয়ালো। নে এটা তুই খা। আমি অনেকটা খেয়েছি, তুই খা। পুরো খেয়ে নেবো? হ্যাঁ কেমন রে? নাও দিয়ে দিচ্ছি না, তুমি খাবে না? পুরো অর্ধেকটা খেয়েছি, অনেক বেশি দিয়েছে, অনেক দিয়েছে। রাজা কেমন? খুব ভালো। জানো কেশব কেমন? না না আলু খা, আলু আবার তুমি উঠবে? এখানে হয়ে যাবে সব। ये কেন? This is amazing guys, পাপড়ি চাটটা amazing। আপ করলে পুরোই করতে হবে, তাই না? হ্যাঁ। ও ঝাল দিয়েছে রে? এই ঝাল দেয়নি তো কি? না না খুব একটা ঝাল দেয়নি। একটু ঝাল না হলে ভালো লাগে না আমার। গাইস পাপড়ি চাটা ফুচকা খেয়ে তো নড়তে চড়তে পারছিলাম না, তো যাই হোক মামুনি বাপির চা বানিয়েছি, এই বাপি চা খাবে। মানে এত খাওয়া হয়ে গেছে না যে নড়তেই পারছিলাম না। মামুনি না, রাজা এখনো বলছে না আমরা কোথায় যাচ্ছি। আমি আই হ্যাভ নো ক্লু যে আমরা কোথায় যাচ্ছি, কি জানি। যে একটা চিকেনের দোকান আছে, সেটা কেএফসির থেকে বেটার ফ্রাইড চিকেন। কেএফসির মালই পাওয়া যায়? কেএফসির থেকে বেটার বলেছি আমি, বেটার বেটার। এইখানে দোকানটা জানো তো, রাস্তার উপর। মানে বন্ধ নয় তো? তো সেটা এখনো এই দোকানটা কি ধোঁয়া উঠছে? না না, এই দোকানটা নয়, আর একটু এগিয়ে বাঁদিকে পড়বে। দাঁড়াও, ওখানে যাই, গেলে বুঝতে পারবো। রাস্তার ওপর এই চিকেনের দোকানটা, এই ফলের দোকানটার পরে। হ্যাঁ, ইটস ওপেন, ইটস ওপেন। দিস ওয়ান, এটা মি চিকেন আছে, দেখি খাওয়া যাক। আমার তো অলরেডি পেটটা এদিকে। আমি রাজাকে এক্ষুনি বলছিলাম যে রাজা আই কান্ট ব্রিথ, এত খেয়ে নিয়েছি, আর এক্ষুনি আমি বলছি যে আবার খাবো। মানে বুঝতে পারছো, মানে খাওয়া জিনিসটা আমরা বাঙালিরা আই থিঙ্ক, মানে অন্য কোনো এর থেকেও, জাতির থেকেও আমার মনে হয় আমরা বাঙালিরা খুব খেতে ভালোবাসি, খুবই। খেয়ে দেখি তাহলে কিরম হয়। বাহ, আমি দায়িত্ব নিয়ে বলছিলাম। টাইম এখানে খাচ্ছি, এনারা সবাই বলছেন কেএফসির মতোই তো। কেএফসি মানে কেএফসি মতন আছে, কিন্তু কেএফসি মতন তো আমরা হতে পারবো না, আমরা ট্রাই করছি। আপনারা খেয়ে আপনারা আমি আগে একদিন খেয়ে গেছি, এনাদের চিকেনটা ফ্রেশ। হ্যাঁ, চিকেন সব ফ্রেশ সময় আপনি ফ্রেশ পাবেন আমাদের চিকেন। আমি খেয়েছি, খেয়ে সব বলছিলাম। সময় আপনি আমাদের চিকেন ফ্রেশ পাবেন, কোনো দিন আমাদের না, চিকেন নেই। আপনি বাকি পাবেন না। চিকেন পপকর্ন থাকে এখানে, আপনার স্টিক থাকে। এটা 100 রুপিস করে দাও চিকেন নিয়ে। হ্যাঁ। আপনারা একটু রোড ডিরেকশনটা দিয়ে দিন, এটা জায়গাটা কিভাবে বলবো। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এটা আপনার 2 নম্বর মেদানি স্ট্রিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 নম্বর মেদানি স্ট্রিট। এখানে আপনি যখন আসবেন 3টের পরে আমাদের ওপেনিং, 3টে পরে, দুপুরে 3টে পরে, ঠিক আছে? রাত্রে তো আমাদের প্রায় 10টা, হ্যাঁ 10টা, 10:30। এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে দোকানদারির হিসাবে, যেমন ব্যবসা, হুম। যেরকম ব্যবসাটা চলে ওই ধরনের আমাদেরকে চলতে হবে। ভিডিও করুন। এটা হচ্ছে আপনার চিকেন পপকর্ন। আচ্ছা আচ্ছা, বাস, ঠিক আছে। আমার নাম হ্যাঁ, হ্যাঁ। আমার নাম হচ্ছে সানওয়াজ হোসেন। ওকে, আপনার? আমার নাম এমডি কালিম। ওকে, আপনার নাম? ভারত। ওকে, বাহ, খুব ভালো লাগলো। চলো। পাপাকে খাওয়াবেন চেপে মাঝখানটা। ভালো তো, আমি বলেছিলাম তোমায়। অসাধারণ। আমার আগে অন্য ব্যবসা ছিল, এইটা আমি এই ব্যবসাটাকে 10 বছর হচ্ছে আচ্ছা, এটা করছি। আগে আমার লকডাউনের আগে আমার সেল ছিল 50 কেজি, 55 কেজি, কিন্তু টাইমিং আমার ওই 3টে দিকে, রাত 11টা 12টা। আচ্ছা, এক্সাক্ট কেএফসির মতো। কিন্তু আমি এখন মানে আমার 12-15 কিলো কাটে মাল, সেই রকম আগেকার মতন সেল নেই, আচ্ছা, কিন্তু কোয়ালিটিটা আমি সেই ধরে রেখেছি। না সেটা আমি খেয়ে বুঝতে খুব পারছি ভালো। না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, খুব ভালো। ভালো থ্যাংক ইউ, লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। টাটা করে দাও, টাটা করে দাও। আরে Flying kiss দিয়ে তো লজ্জা পেয়ে গেছে কেন? আরে বাবা। এই এটা কে দিয়েছে? মাংকি? হ্যাঁ, বাজি। কে দিল এটা? কে দিল? Monkey. কে দিয়েছে? Monkey. কে দিল? কে কিনে দিয়েছে? Monkey. হ্যাঁ মাংকি তো, কে দিয়েছে বলো? Baba. এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। খুব ভালো থেকো তোমরা সবাই। টাটা, লাভ ইউ।